আজ আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ভাতের পরোটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে কীভাবে ভাতের পরোটাটা বানাই, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। দুপুরবেলা ভাত খাওয়ার পরে যে ভাতটা বেঁচেছিল সেই ভাত দিয়ে আজকের আমি পরোটা বানিয়ে দেখাবো। চলুন তাহলে আমি একটা মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে ভাতটা দিয়ে দেবো। এটা আমার করা হয়ে গেছে। আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দেবো, দিয়ে আমি মেখে নেব। এই ময়দার সঙ্গে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ মতন লবণ দিলাম, আর 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম, আর 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি মেখে নেব। ভাতের সঙ্গে 3 বাটি ময়দা লেগেছে, আর একটু মাখার সময় একটু হাতে জড়াবে। তারপরে মাখা হয়ে গেলে একটু সাদা তেল ওপর থেকে ছড়িয়ে দিলে, দিয়ে একটু ভালো করে চেপে নিলে আর হাতে জড়াবে না। আমি এবার লেচি কেটে নেবো। লেচিগুলো আমার বানানো হয়ে গেছে। হাতে একটু জড়াবে, একটু বেশি করে সাদা তেল নিয়ে এই লেচিগুলো করবেন, তাহলে আর হাতে জড়াবে না। তাওয়াটা গরম হয়ে গেছে, আমার একটা বেলা হয়ে গেছে হাত দিয়ে। আজকের হাত দিয়ে সব পরোটাগুলো আমি বানাবো। আমি হাত দিয়ে চেপে চেপে পরোটা বানিয়ে নিলাম, আর বাকিটা তাওয়ার মধ্যে দিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দেবো। দেখুন কত দারুণভাবে ফুলছে, কত সুন্দরভাবে পরোটাটা আমার তৈরি হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি, আর প্রত্যেকবারে তাওয়াটা মুছে নেবেন, তাহলে পরোটাগুলো সুন্দরভাবে হবে। এটা আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন কত দারুণ হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। এই দেখুন কত নরম, কত সফট, মুখের মধ্যে একদম একটুখানি হয়ে গেছে। এই দেখুন, আর কুচি কুচি করে আলু কেটে তরকারি বসিয়েছি। এই পরোটার সঙ্গে আলুর তরকারি খাওয়া হবে। আলুটা আমি কেটে দেখাচ্ছি। এই দেখুন কত দারুণভাবে ফুলেছে, আর কত নরম সফট হয়েছে। রুটি ভালো লাগে, দেখতে হয়।